বিড়ালকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, তার সিরিয়াল ছিল সন্ধ্যা 6:30টায়। ছোট ছেলেও যাবে, ছোট ছেলেকে তো একা রেখে যাওয়া যাবে না, তো আমরা তিনজনই রেডি হয়ে নিছি। আর বিড়ালের ঝুড়ি বের করার সাথে সাথে বিড়াল নিজে থেকেই ঝুড়িতে ঢুকে গেছে। আসলে সেও বুঝছে যে আমরা বের হচ্ছি, সেও বের হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিড়ালটা বড় হয়েছে, এখন সব সময় বাইরে যাওয়ার জন্য ছটফট করে। আর আমরা বাসা বাড়িতে থাকি, আসলে বাসার বাইরে ওরে যেতে দিই না। তো সেজন্য ভাবলাম যে ছেলে মানুষ নিউটার করালে যদি বাসার ভিতরে থাকে রেখে দেওয়া যায়। ডাক্তারের সিরিয়াল দেওয়া ছিল 6:30টায়, তো ওরে নিয়ে যাচ্ছি। আর বের হওয়ার সাথে সাথে দেখি যে বৃষ্টি, তো তখন একটু কমই ছিল বৃষ্টি, রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম। পরে অনেক কষ্টে চাকরি বৃষ্টির মধ্যে আসলে রিক্সা পাওয়াটা কষ্ট, যাকে অনেক কষ্টে একটা রিক্সা পাওয়া গেছে। আমরা যখন রিক্সায় উঠি তখন হালকা হালকা বৃষ্টি ছিল, কিন্তু রিক্সায় উঠার পরে এমন ঝুম বৃষ্টি শুরু হয়েছে আসলে বলার বাইরে। তো এরকম বৃষ্টি আগে দেখলে হয়তো একটু পরে বের হইতাম, কিন্তু রিক্সায় উঠছি, বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর আমরা তো সব ভিজে গেছি। আমাদের ভিজার জন্য আমরা চিন্তা করে নাই, ভাবছি যে বিড়ালটা তো ভিজে যাচ্ছে, বিড়ালটার জন্য আসলে ওরকম করে প্রোটেক্ট করা হয় নাই। তারপরও ওনার কাছ থেকে একটা পলিথিন চেয়ে তারপরে বিড়ালের গায়ে দিছি। তো রাস্তা যে অবস্থা, বৃষ্টি এদিক দিয়ে মানে খুব কষ্ট হয়ে যাচ্ছিল, এদিক দিয়ে আবার রাস্তার পরিস্থিতি একেবারে খারাপ। দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে পানি উঠে গেছে, তো ভাঙা রাস্তা, তারপরে খুব রিস্কের মধ্যে আসলে যাওয়া হচ্ছিল। পুরোটা রাস্তায় আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেছি। তারপরে অনেক কষ্টে গিয়ে পৌঁছালাম। আমরা গিয়ে ভিতরে ঢুকছি, আর যাওয়ার পর দেখি যে একটা বিড়াল ছিল, মনে হয় ওটার কি সমস্যা হচ্ছে, ওটা ডাক্তার দেখাইছে। তখন কোনো বিড়ালই ছিল না, আর বৃষ্টির কারণে মনে হয় কেউ আসতে পারতেছিল না। আমরা তো বৃষ্টি কোনো কিছু মানি নেই, ওটার মধ্যে আমরা চলে আসছি। তো এই যে ওনারা ভিতরে কাজ করতেছে, আর আমরা গিয়ে একটু রেস্ট করতেছিলাম। এখানে তো আমি তো একেবারে ভিজে সব শেষ। আমরা আসার আগে যে বিড়ালটা ছিল, ওই বিড়ালটা মনে হয় ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে, ওটার কথা জানতে পারি নাই। ওটা একটা মেয়ে বিড়াল ছিল, তো ওই মেয়েটা বিড়ালটাকে নিয়ে চলে যাচ্ছে, ওর বিড়ালটা নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে আমাদের বিড়ালটা একেবারে লক্ষ্মীর মতো চুপচাপ বসে আছে, কোনো শব্দ নাই। রিক্সাতে কিন্তু অনেক চিল্লাচিল্লি করছে, বৃষ্টির ফোঁটাও পড়ছে হয়তো, সেজন্য ঠান্ডাও লাগতেছিল। কিন্তু এখানে এসে একেবারে চুপচাপ, মানুষকে দেখতেছে, ভয়েও পাচ্ছে মনে হয়। এরপর দেখি একজনের পর একজন এটা সেটা নিয়ে আসতেছে। এখানে কি নিয়ে আসছে বলতে পারবো না, হয়তো বা মুরগি, হয়তো বা অন্য কিছু, সেটা বুঝতে পারি না কি নিয়ে আসছে। ডাক্তারের জন্য বসেছি, ডাক্তার কখন ডাক দিবে। এর মধ্যে আরেকজন একটা বিড়াল নিয়ে আসছে ব্যাগে করে। বিড়ালটার অবস্থা খুবই খারাপ। ওনারা বিড়াল পালে না, তবে অনেকগুলা বিড়ালকে প্রতিদিন খাবার দেয়। আর একটা বিড়ালই শুধু রাখছে, ওটা বাইরে যায়, তবে কোথায় গেছে জানে না। তবে ওনারা সন্দেহ করতেছে কারো ঘরে হয়তো ঢুকছে, তো তারা হয়তো কিছু দিয়ে আঘাত করছে, আর এমন ভাবে আঘাত করছে ওর পেটের চামড়া 2 ইঞ্চির মতো কেটে গেছে।